আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা ইংরেজিতে টেন্স সম্পর্কে বেশি চিন্তিত তাদের জন্য আমাদের এই আয়োজন সাজা হয়েছে। এই আয়োজনকে আমরা 12টি পর্বে বিভক্ত করেছি। 12টি পর্ব যে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখবে এবং অনুসরণ করতে পারবে, ইনশাআল্লাহ টেন্স সম্পর্কে তার কোনো সমস্যা থাকবে না। টেন্স হবে তার কাছে পানির মতো সোজা। আজ আমরা প্রথম পর্বে সাজিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 4টি চিহ্ন: রস্বই, অন্ত্যেষ্টি অ, এ এবং ও। এটি সাধারণত বাংলায় ক্রিয়া শেষে দেখা যায়। যেমন আমি ভাত খাই, রস্বই; সে স্কুলে যায়, অন্ত্যেষ্টি অ; তুমি কাজটি করো, ও; সে কাজটি করে। এইভাবেই এই 4টি চিহ্নের মাধ্যমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটকে বাংলায় সহজেই চিনতে পারি। এবারে আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আসলে সত্যিকার অর্থে গঠনটা কি। প্রেজেন্ট ইনডিফিনিটের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা। এখানে একটা শর্ত থাকে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমাদেরকে ইংরেজিতে ক্রিয়ার শেষে এস বা ইএস যোগ করতে হয়। আর এরই ধারাবাহিকতায় আজ আমি আমার এই একজন স্টুডেন্টের উপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেশ কিছু ট্রান্সলেশন থ্রো করব, যার মাধ্যমে আমরা বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার ধারণা নিতে পারবো। সে প্রতিদিন স্কুলে যায়। He goes to school every day. সে প্রতিদিন স্কুলে যায় না। He doesn't go to school every day. সে কি প্রতিদিন স্কুলে যায়? Does he go to school every day? সে কি প্রতিদিন স্কুলে যায় না? Doesn't he go to school every day? Oblique, does he not go to school every day? সে কেন প্রতিদিন স্কুলে যায়? Why does he go to school every day? সে কোথায় প্রতিদিন যায়? Why does he go? কে প্রতিদিন স্কুলে যায়? Who does go to school every day? কি করার জন্য সে প্রতিদিন স্কুলে যায়? What for doing does he go to school? রাজু প্রতিদিন রংপুরে আসে। Raju comes to Rangpur every day. রাজু প্রতিদিন রংপুরে আসে না। Raju doesn't come to Rangpur every day. রাজু কি প্রতিদিন রংপুরে আসে? Does Raju come to Rangpur every day? রাজু কি প্রতিদিন রংপুরে আসে না? Doesn't Raju come to Rangpur every day? কে প্রতিদিন রংপুরে আসে? Who does come to Rangpur every day? কারা প্রতিদিন রংপুরে আসে? Who come to Rangpur every day? সে কোথায় প্রতিদিন যায়? Why does he go every day? রাজু কোথায় প্রতিদিন যায়? Why does Raju go every day? কি করার জন্য রাজু প্রতিদিন রংপুরে যায়? What for doing does Raju go to Rangpur every day? কোন রচনাটি লেখার জন্য রাজু এই কলমটি ব্যবহার করে? Which composition for writing does Raju use this pen? গুড। আমি ভাত খাই। I eat rice. আমি ভাত খাই না। Don't eat rice. আমি ভাত খাই না। I don't eat rice. আমি কি ভাত খাই? Do I eat rice? আমি কি ভাত খাই না? Don't I eat rice? কেন আমি ভাত খাই? Why do I eat rice? কি করার জন্য আমি ভাত খাই? What for doing do I eat rice? আমি কোথায় ভাত খাই? Why do I eat rice? কি করার জন্য আমি ভাত খাই? What for doing do I eat rice? কোথায় গিয়ে আমি ভাত খাই? Where going do I eat rice? কিভাবে আমি ভাত খাই? How do I eat rice? কে ভাত খায়? Who eat rice? নিহান একটি চিঠি লেখে। Nihan writes a letter. নিহান একটি চিঠি লেখে না। Nihan doesn't write a letter. নিহান কি একটি চিঠি লেখে? Does Nihan write a letter? নিহান কি একটি চিঠি লেখে না। Doesn't Nihan write a letter? নিহান কোথায় একটি চিঠি লেখে? Where does Nihan write a letter? নিহান কেন একটি চিঠি লেখে? Why does Nihan write a letter? কি করার জন্য নিহান একটি চিঠি লেখে? What for doing does Nihan write a letter? নিহান কিভাবে একটি চিঠি লেখে? How does Nihan write a letter? নিহান হাত দিয়ে একটি চিঠি লেখে। Nihan writes a letter by hand. নিহান কি লেখে? What does Nihan write? শুধু দর্শকবৃন্দ, এইভাবে যদি আপনারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রত্যেক দিন 30 থেকে 40টা একাকী কিংবা অন্য কারোর সঙ্গে ট্রান্সলেশনগুলো শেয়ার করতে পারেন, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী পার্টের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিন এবং অন্যকে বেশি বেশি করে দেখে উপভোগ করার এবং ইংরেজি জানতে উৎসাহিত করার তথা টেন্স সম্পর্কে ভালোভাবে জানতে উৎসাহিত করার জন্য আমাদের চ্যানেলটি শেয়ার করুন এবং পরবর্তী পর্বে আমাদের আরও দুর্দান্ত ও দাপটে টেন্সের উপস্থাপন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।